ওটা আদি না? এই আদি, আদি, কি রে, কি খবর? ভালো আছিস? তুই কেমন আছিস বল, আমার তো চলে যাচ্ছে। আর বলিস না, আমি তো এখানে এখন থাকি না বুঝলি। আর বেশ কিছু বছর আগে আমার ফোনটাও হারিয়ে গেছিল, তাই জন্য তোদের সাথে কোনো যোগাযোগও করতে পারিনি। ও, সেই জন্য তোকে ফোন করে আমি পাইনি। ও হ্যাঁ, তারপর তুই বল, পিয়ালি কেমন আছে? মানে? মানে মানে আবার কি রে? আরে আমাদের পিয়ালি বৌদি কেমন আছে বল। আমায় খুঁজে পাসনি বলে আমায় বলিসনি আমি জানি, কিন্তু আমি ঠিক একদিন তোদের বাড়ি চলে যেতাম, দেখতিস। আমার সাথে ওর বিয়ে হয়নি রে। আমি ওর স্বপ্নগুলো দাম দিইনি, বেশ করেছে ও আমাকে ছেড়ে দিয়েছে। ও ছাড়লো বলেই আজ আমি ওর শূন্যতা টের পাচ্ছি। ও তাই? আচ্ছা বেশ, এখন যদি পিয়ালি তোর কাছে ফিরে আসে তাহলে কি করবি? আমি তখন ওর জন্য একটা ঘুম এনে দিয়ে বলবো, এর শব্দ যেন আমি সকাল সন্ধে শুনতে পাই। সত্যি বলছিস তো? তখন আর ঝগড়া করবি না তো? সত্যি এখন ওকে ছাড়া আর পাচ্ছি না। দেখ তো চিনতে পারছিস কিনা। পিয়ালি? হ্যাঁ, আমিও বিয়ে করিনি, জানতাম একদিন তুই ঠিক আমায় বুঝবি, আর সেই দিনের অপেক্ষায় ছিলাম। চল এবার দেখা করিয়ে দিলাম। এবার নিজেদের মধ্যে যত মনোমালিন্য আছে, যত অভিমান আছে, সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এক হয়ে যাবে। ভালোবাসার বন্ধন যদি হয় দৃঢ়, যতই বাধা আসুক না কেন, একদিন ঠিকই একে অন্যের স্বপ্নকে বুঝবে আর কাছে টেনে নেবে। আর এভাবেই সবটা ঠিক হয়ে যাবে।